আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে আশরাতুস সাআহ, অর্থাৎ কিয়ামতের আলামত সমূহ। তো আমরা প্রথম এই পর্বটিতে কিয়ামতের আলামত জানার প্রয়োজনীয়তাটা কি এ বিষয়ে সংক্ষিপ্ত একটু আলোচনা করব ইনশাআল্লাহ। তো এই বিষয়টি ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ হাদিসে জিবরিল আলাইহিস সালামের যেই প্রসিদ্ধ হাদিসটি, যেই হাদিসটির উপরে আকিদার ফাউন্ডেশন গঠিত হয়েছে, যেই হাদিসটির উপর হচ্ছে আকিদার ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছে, সেই প্রসিদ্ধ হাদিস, যে হাদিসটি সহিহ আল বুখারী এবং সহিহ মুসলিমে এসেছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলাম। এমন সময় একজন আগন্তুক আসলেন, যার পোশাকটা ছিল ধবধবে সাদা, যার চুলগুলো ছিল কুচকুচে কালো, এবং তাকে দেখে মনে হচ্ছিল না যে সেই ব্যক্তিটি দূরে কোথা থেকে সফর করে এসেছে। তো এই ব্যক্তিটি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সঙ্গে হাঁটু মিলিয়ে দিয়ে বসলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উড়ুর উপর দুই হাত রাখলেন, রেখে বললেন, ইয়া মুহাম্মদ ফাখবিরনি আনিল ইসলাম, যে আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলুন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। যে ইসলাম হচ্ছে, প্রথম সে আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষ্য দেবে যে এক আল্লাহ ছাড়া দ্বিতীয় সত্য কোনো ইলাহ নেই, এবং ওই আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো রাসূল হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং ওয়া তুকিমাস সালাহ, সে সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে এবং রমাদানে সাওম পালন করবে, আর তার সামর্থ্য হলে সে হজ করবে। এটাই হচ্ছে ইসলাম। তখন ওই ব্যক্তি বললেন, সদাক্তা, যে আপনি সত্য বলেছেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা তো অবাক, কারণ যেই ব্যক্তি প্রশ্ন করতেছে, এই প্রশ্নকারী আবার প্রশ্নের উত্তরের সত্যায়ন করতেছে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া মুহাম্মদ ফাখবিরনি আনিল ঈমান, যে আপনি আমাকে বলুন ঈমানটা কি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ঈমান হলো আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তু'মিনা বিল কদরি খায়রি ওয়া শাররি। ঈমানটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং তার পাঠানো কিতাবের উপর বিশ্বাস স্থাপন করবে, রাসূলগণের উপর বিশ্বাস স্থাপন করবে এবং মালাইকার প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করবে, আর তকদিরের ভালো মন্দের উপর ঈমান আনবে। এটাই হচ্ছে ঈমান। এরপরে জিজ্ঞাসা করলেন, ইয়া মুহাম্মদ ফাখবিরনি আনিল ইহসান, যে আপনি আমাকে ইহসান সম্পর্কে বলুন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহসানটা হচ্ছে আন তা'বুদুল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক, যে ইহসানটা হচ্ছে আপনি এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবেন যেন আপনি আল্লাহকে দেখছেন, আর যদি সেটা না হয় তবে এটা চিন্তা করবেন, এটা মনে রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখছে। এটাই হচ্ছে ইহসান। এরপরে যেই প্রশ্নটা করলেন যে ইয়া মুহাম্মদ ফাখবিরনি আনিস সাআহ, যে আপনি আমাকে কিয়ামত সম্পর্কে বলুন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, যে ব্যক্তি প্রশ্ন করতেছে, এই প্রশ্নকারী ব্যক্তির চাইতে উত্তর যিনি দিচ্ছেন তিনি বেশি জানেন না। তখন ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন যে আখবিরনি আন আমারাতিহা, যে আপনি ঠিক আছে কিয়ামতের কিছু আলামত সম্পর্কে আমাকে বলুন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দুইটি আলামতের কথা বলেছেন, যে যখন দেখবেন যে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে, আর দুই নম্বরটা হচ্ছে নগ্ন পায়ের, নগ্ন গায়ের, বস্ত্রহীন শরীরের রাখাল শ্রেণীর মানুষ বিভিন্ন বিশাল অট্টালিকার প্রতিযোগিতা করবে, তখন বুঝবেন কিয়ামত নিকটবর্তী।
তো এরপরে লোকটা যখন বিদায় নিয়ে চলে গেলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া ওমর আতাদরি মানিস সাইল, যে হে ওমর, তুমি কি এই লোকটাকে চিনতে পেরেছো? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, যে আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। কারণ সাহাবীরা কখনো কোনো জিনিস আন্দাজে কিংবা আনুমানিকতার ভিত্তিতে কখনো কোনো কথা বলতেন না। আবার অনেক সময় মুরব্বী সাহাবীদের মধ্যে আবার ছোট্ট সাহাবীরা কথা বলতেন না। বয়সে যারা বড়, এই মুরব্বী সাহাবীদের মধ্যে ছোট সাহাবী যারা বয়সে ছোট, এরা কখনো কথা বলতেন না। যেমন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা বলো তো এমন একটি গাছ যেই গাছের ফল উপকারী, যেই গাছটা ছায়া দেয়, যেই গাছটার ডালপালা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, এটার খাবার এমন যে এই খাবার খেলে অনেক দিন না খেয়েও থাকা যায়, তো এই গাছটা কি? তখন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পারলেন যে আসলে রাসূল যে গাছটার কথা বলতেছেন এই গাছটা হচ্ছে খেজুর গাছ। তো দেখলেন যে সাইডে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলে, তার পিতা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলে, তো কেউ কোনো কথা বললেন না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আব্দুল্লাহ বিন ওমর সেখানে চুপ করে রইলেন। তো এরপরে তিনি বাবাকে বললেন, বাবা আমি আসলে এই বিষয়টা তো জানতাম, রাসূল যে খেজুর গাছের কথা বলতেছেন। তখন বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তুমি বললে না কেন? তুমি বললে তো ভালোই হতো। তখন বললেন, যেখানে আপনাদের মতো বড় বড় সাহাবীরা চুপ করে আছেন, সেখানে আমি আব্দুল্লাহ বিন ওমর কি করে বলি? তো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আখুকুম জিবরিল আলাইহিস সালাম, যে ইনি হচ্ছেন তোমাদের ভাই জিবরিল আলাইহি ওয়াসাল্লাম। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, যে তিনি এসেছিলেন তোমাদেরকে দ্বীন শিক্ষা দিতে। তো এটাই হচ্ছে দ্বীন ইসলাম। জিবরিল আলাইহি ওয়াসাল্লাম যে প্রশ্নগুলো করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এটাই হচ্ছে দ্বীন ইসলাম। যেমন ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করেছেন, ঈমান সম্পর্কে জিজ্ঞাসা করেছেন, ইহসান সম্পর্কে জিজ্ঞাসা করেছেন, আর পাশাপাশি আশরাতুস সাআহ মানে কিয়ামতের আলামত সম্পর্কে জিজ্ঞাসা করেছেন। এজন্য আসলে কিয়ামতের আলামত এই বিষয়টি জানা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিন্তু এ ব্যাপারে অনেক সতর্কতা অবলম্বন করতে হবে, যেহেতু এটা ইলমে গায়েবের একটি বিষয়, সম্পূর্ণ গায়েবের একটি বিষয়। তো গায়েবের কোনো বিষয় জানতে হলে, কোনো রিওয়ায়াত গ্রহণ করতে হলে সেটা অবশ্যই কুরআনুল কারিমে থাকতে হবে কিংবা সহিহ হাদিসে থাকতে হবে। এই ব্যাপারে কোনো দঈফ হাদিস, কোনো জাল হাদিস, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ গ্রহণযোগ্য নয়। কিন্তু বর্তমান পৃথিবীতে অনেক ভ্রান্ত দায়ী বের হয়েছে, যারা যুবকদেরকে জঙ্গিবাদের দিকে আকৃষ্ট করতেছে। তাদের মূল টার্গেট হচ্ছে জঙ্গিবাদ। এজন্য কিছু কৌশলও তারা অবলম্বন করে। কারণ যুবকদেরকে যদি এমনিতে ডাকা হয় জিহাদে, তাহলে তারা আসবে না। এই জন্য সুকৌশলে তাদেরকে এইভাবে জঙ্গিবাদের দিকে আনা হয়। তাদেরকে এক নম্বরে যেটা করা হয়, দুনিয়া বিমুখ করা হয়। যে তারা এমন এমন বিষয়গুলোকে সামনে নিয়ে এসে যে বলে, এই তো 1 মাস পরে কিয়ামত চলে আসতেছে, এই তো 2 মাস পরে কিয়ামত, এই তো 10 বছর পরে কিয়ামত, এই তো সামনে রমাদানে কিয়ামত, এই তো বিশাল বিকট আওয়াজ, সব মানুষ মরে যাবে, এই যে টাকা অচল হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের ভ্রান্ত ব্যাখ্যা দিয়ে অসংখ্য যুবকদেরকে বিভ্রান্তের দিকে ঠেলে দিচ্ছে। এমন অনেক যুবক আছে যারা লেখাপড়া ছেড়ে দিয়েছে, বলে লেখাপড়া করে কী লাভ, এই কিয়ামত তো চলে এসেছে। মানে সে লেখাপড়া ছেড়ে কিয়ামতের প্রস্তুতি নিচ্ছে, অথচ লেখাপড়া করে কিয়ামতের প্রস্তুতি নিতে হয়। কিয়ামতের প্রস্তুতি নিতে হবে লেখাপড়া করে। এ সকল ভ্রান্ত দায়ী একটা হাদিসের সাথে অসংখ্য 10-12টা ভিন্ন হাদিস মিলিয়ে নতুন জিনিস তৈরি করে তারা সামনে তুলে ধরে, বিষয়টাকে অনেক চাকচিক্যময় করে সামনে তুলে ধরে, বিভিন্ন জাল হাদিস, দঈফ হাদিসের বর্ণনা দিয়ে যুবকদেরকে দলালার দিকে ডাকে তারা। আর সাধারণ মানুষ যারা একটু দিন ইসলাম শরীয়তের বিষয় সম্পর্কে একটু শিক্ষা কম, তারা সহজেই এই বিষয়গুলোকে পছন্দ করে। কারণ নতুন জিনিস সবার কাছেই ভালো লাগে, এটাই আকৃষ্ট হয়ে যায় মানুষ। আর এই আকৃষ্টতার সুযোগে, এই সরলতার সুযোগে হাজারো যুবককে দলালার দিকে, গুমরাহির দিকে ঠেলে দিচ্ছে। তাদের একটাই উদ্দেশ্য, জঙ্গিবাদ। আরেকটা বিষয় মনে রাখতে হবে যে কিয়ামতের আলামতের ব্যাপারে গভীর গবেষণা
অতি গবেষণা, অতি উৎসাহিত হওয়ার কিছুই নেই। কারণ যুগে যুগে যত আহলুল ইলমেরা ছিলেন তারা কেউ এই কিয়ামতের আলামত সম্পর্কে নিয়ে অনেক গভীর বিশ্লেষণ আলোচনা করেন নাই। কারণ এটা গভীর গবেষণার বিষয় নাই, এটা জাস্ট আপনি কুরআনুল কারীম এবং সহিহ হাদিস থেকে যেটা পাবেন সেটার উপরে শুধু ঈমান আনবেন। আমার আপনার মূল কাজ হচ্ছে কিয়ামতের আলামতগুলোর উপরে ঈমান আনা, এটাই হচ্ছে আমার আপনার মূল কাজ। আর আমার আপনার আরেকটা কাজ হচ্ছে আমাদের ঈমানকে বিশুদ্ধ করা। ঈমান যদি আমাদের তাওহীদি ঈমান না হয়, ঈমানের মধ্যে যদি শিরিক থাকে, কুফর থাকে, অথচ কিয়ামত যদি চলে আসে, তাহলে আমার আপনার লাভটা কি? কোনো লাভ নেই। আমার ঈমানকে আগে বিশুদ্ধ করতে হবে, ঈমানকে সহি করতে হবে, তাহলে কিয়ামত আজকে আসুক কিংবা কিয়ামত 10 বছর পরে আসুক, আমার তো অসুবিধা নাই। আর প্রত্যেকটা মানুষের মৃত্যুই তো কিয়ামত। কারণ যখন কিয়ামত হবে তখন হয়তো আমরা থাকব না, কারণ যখন ওই কিয়ামত আসবে তখন আমরা কি করে থাকব? কারণ কিয়ামত একটা লম্বা প্রসেস। কিয়ামতের আলামত শুরু হতেই অসংখ্য সময় চলে যাবে। ইমাম মাহাদি আসবে, ইমাম মাহাদি আসার পরে দাজ্জাল আসবে, দাজ্জালের পরে ঈসা আলাইহিস সালাম আসবে, ইয়াজুজ মাজুজ আসবে। তার মানে সুতরাং একটা লম্বা একটা প্রসেস। আবার দেখা যাবে কিয়ামতের সময় যখন কিয়ামতটা হবে তখন তো পৃথিবীতে কোনো ইমানদার ব্যক্তিই থাকবে না। তো তখন তো আমার দুনিয়ায় না থাকাটাই আমার জন্য ভালো। কারণ যখন দুনিয়ার বুকে কোনো ইমানদার থাকবে না তখন কিয়ামতটা হবে। কারণ তখন তো পৃথিবীতে একজন তাওহীদবাদী মুসলিম থাকবে না। আবার কিয়ামতের আলামত যখন শুরু হবে, কিয়ামতটা যখন হবে, তখন তো পৃথিবীতে একজন তাওহীদবাদী মুসলিম থাকবে না। কারণ একজন ইমানদারই থাকবে না। তো তখন থাকা মানে আমি বেঈমান হয়ে মারা যাব। আবার বর্তমান আমাদের দেশে অসংখ্য মানুষকে দেখা যায় যে সৌদি আরব নিয়ে খুব দুশ্চিন্তায় থাকে, যে সৌদি আরবের সব মানুষ, মক্কার সব মানুষ, মদিনার সব মানুষ ঈমান থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে, তাওহীদ থেকে সরে যাচ্ছে। এই চিন্তা ফিকিরে অসংখ্য মানুষ ব্যস্ত, সৌদি আরব নিয়ে পড়ে আছে। সৌদি আরবের মানুষ যদি ঈমানদার থাকে আর সারা বিশ্বের মানুষ যদি বেঈমান হয়ে যায়, তাহলে কি কিয়ামত তো হবে না? কারণ কিয়ামত যখন হবে তখন পৃথিবীতে একজন তাওহীদবাদী মানুষ থাকবে না। তাহলে কিয়ামতের আগে নিশ্চয়ই মক্কার মানুষও তাওহীদ থেকে বিচ্যুত হয়ে যাবে, মদিনার মানুষ তাওহীদ থেকে সরে যাবে। কারণ কিয়ামতের সময় তো একজন তাওহীদবাদী মুসলিম থাকবে না। তো অবশ্যই মক্কা মদিনার মানুষ কিয়ামতের আগে তাওহীদ থেকে বিচ্যুত হবে। কিন্তু সেই অবস্থা, সেই প্রেক্ষাপট তো এখন আমরা দেখতেছি না। কারণ এখন তো দেখতেছি তাওহীদের জোয়ার, সালাফি মানহাজের জোয়ার, বিশুদ্ধ ঈমান আকিদারে প্রচার প্রসারের জোয়ার দেখতেছি আমরা। তো এখন কিভাবে কিয়ামতের জন্য মানুষ প্রস্তুতি নেয়? এগুলো হচ্ছে যুবকদের সরলতার সুযোগে একটা ঢিল ছুঁড়ে মারে জঙ্গিবাদের মূল টার্গেটন যারা নিয়ে বসে আছে। এজন্য বহির্বিশ্বে কোথায় কে কী করতেছে এ বিষয়ে আমাদের গভীর গবেষণা চিন্তার কোনো দরকার নেই। আমাদের যেটা আগে দরকার, যেটা নিয়ে প্রথম দুশ্চিন্তা, সেটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে নিজে বাঁচো আর আহাল পরিবারদেরকে বাঁচাও। এখন কিয়ামত আসুক বা না আসুক, বা আলামত শুরু হোক কি না হোক, আমার নিজের প্রথম কাজ হচ্ছে নিজে বাঁচা, এরপরে আহাল পরিবারদের বাঁচানো। এবার কিয়ামত আসুক, অসুবিধা নাই। কিয়ামত আসলে যদি আমি ঈমানটাকে বিশুদ্ধ করতে না পারি, আমার আকীদাকে যদি সহি না করতে পারি, আমলকে যদি বেদাত মুক্ত না করতে পারি, তো আমার লাভটা কি কিয়ামতের আলামত জেনে? এই জন্য কিয়ামতের আলামতের প্রস্তুতি মানে হচ্ছে তাওহীদের উপর নিজেকে অটল রাখা, নিজের ঈমানকে বিশুদ্ধ করা, নিজের আকীদাকে শিরিক মুক্ত করা, আর আমলকে আঁকড়ে ধরা। এটাই হচ্ছে প্রথম কাজ। আর এজন্য কিয়ামতের আলামতগুলো আমাদেরকে জানতে হবে, যেহেতু কুরআনুল কারীম এবং হাদিসের বিশাল একটা অংশ জুড়ে কিয়ামতের আলামতের অনেকগুলো বিষয় বর্ণিত হয়েছে। আর এটা সম্পূর্ণ একটা ইলমে গায়েবের বিষয়। আর ইলমে গায়েবের কোনো রেওয়ায়েত গ্রহণ করতে হলে হয় সহি হাদিসের হতে হবে, নইলে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের স্পষ্ট আয়াত থাকতে হবে। এই দুইটো জায়গা থেকে ছাড়া কিয়ামতের আলামতের কোনো প্রকার জাল হাদিস, কোনো দইফ হাদিস, কোনো ব্যাখ্যা, কোনো সায়েন্টিফিক গবেষণা বিশ্লেষণ কিচ্ছু গ্রহণ করা যাবে না। কিয়ামতের আলামত সম্পর্কে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অধিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বুল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।